আমি আপনার কাছে শুরুতে একটু জানতে চাইবো যে আজকে দিনের শেষে যে অবস্থায় সেন্সেক্স এবং নিফটি দাঁড়িয়ে রয়েছে, কোথাও কি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যুদ্ধ আবহ, ভারত পাকিস্তান একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটার রিফ্লেকশন কি দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেটে? প্রথম একটু আপনার অভিনন্দন জানাই, আর আপনার ভিউয়ারকে গুড ইভিনিং আপনাকে আপনার ভিউয়ারকে। প্রথম কোশ্চেনে আনসার দিতে যাই, আমি যদি বলবো কি একটু অ্যাপ্রিহেনশন তো মার্কেটে আছে, পুরো ভারতবর্ষেই একটু অ্যাপ্রিহেনশন আছে কি যা হয়েছে ওখানে পহলগামে, ওটা রিঅ্যাকশনে ভারত কি করবে। তো অনেকরা অনেক রকম ভাবে এটা জিনিসটা। তো অ্যান্টিসিপেশন ইন আর্লি কারেকশনের মোডে আজ মার্কেট চলে গেছিল, তারপরে ডিমান্ড সাপ্লাই যা মার্কেটে থাকে সে আলটিমেটলি ডিমান্ড ডিটারমাইন্স দ্য প্রাইস ইন দ্য মার্কেট। তো একটু আমরা রিকভারি দেখতে পেয়েছি, কিন্তু যা ফিয়ার অফ ওয়ার আর যা রিঅ্যাকশন ভারত দিকে হবে সেটা একটু ফিয়ার পুরো মার্কেটে, পুরো ভারতবর্ষে আছে। সো দিস ইজ দ্য হাউ মার্কেট অর ইনভেস্টার রাইট নাও সি দ্য মার্কেট। এফএমসিজি প্রোডাক্টের কি আস্তে আস্তে মার্কেটটা অনেকটা স্ট্রং হবে? কারণ যদি সত্যি সত্যি যুদ্ধের একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তো সবাই খাদ্য সামগ্রী মজুত করে রাখতে চাইবে। সেক্ষেত্রে কোন সেক্টরগুলো এই মুহূর্তে লাভজনক বলে আপনি মনে করছেন? আমি জিনিসটা খুব এরকম দেখি না, হয়তো মানে ফার্স্টলি আই ওয়ান্ট টু সে কি কিছু হলেও আমার মনে হয় কি এটা লো ইন্টেন্সিটি ওয়ার হতে পারে, या selective measures like cancellation of Indus Water Treaty or cancellation of visa or those kind of things, or many more things may come. And if anything happens, it could be a low intensity, so it or maybe a localized something. So I don't see it will be a full-fledged war. So I don't apprehend that kind of situation where people will need to store it or buy in excess of the quantity fearing war. আর এরকম আমি মানে বেশি মনে করি না কি এরকম কিছু হবে। আচ্ছা, গত কয়েক মাস ধরেই আমরা শেয়ার মার্কেটটা অনেকটা নিচের দিকে দেখতে পাচ্ছি। গত কয়েকদিন বা এই সপ্তাহটা একটু উঠেছিল, আবার দেখছি যে আমরা নিচে চলে গেল শেয়ার মার্কেট। গতকাল থেকে নিচের দিকে নামছে। এটা কি এই যুদ্ধ আবহে হলো এই পরিস্থিতির জন্য, নাকি নিফটি সেন্সেক্স নিচে যাবারই ছিল, কারেকশনের মোড ছিল মার্কেটে? Actually, it was in correction mode, and tariff war যা চলছে সমস্ত মানে বিশ্বতেই আপনি দেখছেন কি সবাই মার্কেটই মানে ইন ফলিং মোড আছে। সো একটু রিঅ্যাক্ট করে একটু উঠে যায়, কিন্তু বেসিক্যালি মুড ইজ নট অপটিমিস্ট বিকজ ট্যারিফ ওয়ার নোবডি নোজ কি হাউ ইট গোয়িংস টু আনফোল্ড। একটা কথা হই, দুসরো কথা ওরা 90 ডেজ একটু পজ দিল, তো সেজন্য একটু রিট্রিভ পেলে তো মার্কেট সবাইরা একটু ব্রিদিং করছে, আর সেখানে মার্কেট ফোর্স মানে ডিমান্ড সাপ্লাইটা ডিটারমাইন করছে। সে মধ্যে রিজাল্টও কোম্পানিতে ভালো যদি আসে তো ওরা একটু ঠিক হয়ে যায়, যদি কোম্পানির রিজাল্টটা খারাপ আসে একটু খারাপ হয়ে যায়। কিন্তু এর মধ্যে যা পহলগাম ইনসিডেন্ট অ্যান্ড রিঅ্যাকশন অফ দি কান্ট্রি রাইটলি সো, এর মধ্যে একটু ভারতের ব্যাপারে ভারতের মার্কেটের মধ্যে একটু ফিয়ার আছে কি এরকম যদি বাড়ে যায়, অফকোর্স your economy gets diverted, your attention of the government gets diverted, your economy gets affected by this. So there is a fear of war, so there is a not a মানে very optimist about the market. So market is very cautious. ঠিক, আমরা দেখলাম যে একটা বৈঠক হয়েছে গতকাল, সেখানে আমেরিকা, কানাডা এবং বিভিন্ন দেশের তরফ থেকে প্রত্যেকে ভারতকে সমর্থন জানিয়েছে, এবং আমেরিকা, রাশিয়া, জাপান, চীনের একটা সাপোর্ট ভারতের সঙ্গে রয়েছে। আপনার কি মনে হয় এতে ভারতের শেয়ার মার্কেট কিছুটা উঠবে? ভারতের এটা কি একটা বড় আশাব্যঞ্জক দিক? A meeting, these are strategical meeting, and in this kind of situation they do happen, and being a part of global economy, you keep interacting with the global heads. আমি খুব বেশি মনে করি না এর মার্কেট কোনো এদের কোনো গুরুত্ব নেবে ওর হিসাবে কোনো রিয়েক্ট করবে। আর দ্বিতীয় কথা, আপনি যা বলেছেন সবাই আমাকে সাপোর্ট করেছে,
So no insane country, no insane people will support violence or terrorism. So rightly so, all of the country with us. আচ্ছা, কোন কোন সেক্টরগুলোতে আপনার মনে হয় যে সবথেকে বেশি প্রভাব পড়লো? আমি দেখছিলাম যে আইটি সেক্টরটা খানিকটা তাও চাঙ্গা, শেষে যখন মার্কেট বন্ধ হলো কোথায় গিয়ে দাঁড়ালো মার্কেট আজকে শুক্রবার একেবারে এই সপ্তাহের শেষে? ম্যাম, আইটি সেক্টর মামুল এটি চাঙ্গা যে জন্য আছে কি প্রচুর পড়েছে, সেজন্য আজকে একটু চাঙ্গা আছে। আর সেক্টর বলে কিছু নেই, আমি তো বলবো আপনার ইনভেস্টর যে আজকে আমার কথা শুনছে ওনাকে জানাবো কি এরকম হাজারবার জিনিস আসে যায়। ইফ ইউ আর এ লং টার্ম ইনভেস্টর, stay invested in the good companies, and ultimately market bounces back and it surpasses the last peak. আপনার নিশ্চয়ই মনে আছে যখন কার্গিল ওয়ার মানে কার্গিলে যখন যুদ্ধ হয়েছিল সেই সময় যা মার্কেটের অবস্থা ছিল, আজকে একটা যুদ্ধ আবহ, যুদ্ধ এখনো লাগেনি, একটা আবহ তৈরি হয়েছে। কোথাও কি একটা মিল পাচ্ছেন, সিমিলারিটি রয়েছে কি? ম্যাম, খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন, আপনাকে একদম ঠিকই বলেছেন। দো কার্গিল ওয়াজ, আই বিলিভ, ইজ এ লো ইন্টেন্সিটি ওয়ার and it was localized and মানে confined to Kargil only. Agreed. And if I remember well, it was some end of March 2020, right? If you remember, if you can correct me if I am wrong. It was March 2020, and that was one of the largest fall market has recorded, and that was 4,000 points. Market has gone down, and by the end of স্যার যদি একটু বাংলায় বলা সম্ভব হয় আমাদের দর্শকদের জন্য, যে মার্কেট অনেকটা আমি চেষ্টা করব। আমরা কি বলছিলাম কি মার্চ, আপনি একটু ভালোই সাবজেক্ট তুলেছেন, এটা একটু কম্পারিজন করলে একটু ইনভেস্টর ভালো করে বুঝতে পারবে। প্রথমে আমি বলি কি কার্গিল একটু লো ইন্টেন্সিটি ওয়ার ছিল, দ্বিতীয় এটা লোকালাইজড ওয়ার ছিল, it was not like a full-fledged war. So comparing this situation, Kargil have started around March 2020, I believe. 1999 সালে 3rd May শুরু হয়েছিল কার্গিল ওয়ার। Yes. It was May 1999. Yes. It started around May 1999 and it ended by July 99. So all that started in May 99. The Sensex was at 3,400, and by the time it ended in July 99, Sensex was 4,542. It was almost 37% up, ma'am.